আজ আমি চলে এসেছি এমন এক রেস্টুরেন্টে যেখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিতে চলা একদম সিস্টেমেটিক রোবট রয়েছে এখানে, যারা কিন্তু খাবার নিয়ে আসে, খাবার কিন্তু সার্ভ করে এখানকার মহিলা স্টাফরা কিন্তু খাবার চলে আসে কিন্তু রোবটের এরকম একটা গাড়ির মাধ্যমে। যাই হোক, এখানে বসে আমরা অর্ডার করবো। অর্ডার করার মতো কিন্তু অনেক রকম মেনু রয়েছে এখানে, আর প্রায় 200 থেকে 300 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে বসে কিন্তু সবাই খেতে পারে। জোনগুলো একটু আলাদা আলাদা করা আছে। আমাদের কিন্তু অর্ডার করেছিলাম বাঙালি থালি, যেটা আমার কিন্তু একদম প্রিয়। সেই থালি কিন্তু এই রোবট নিয়ে এসেছে। দেখো কীভাবে ট্রে বাই ট্রে কিন্তু সাজিয়ে নিয়ে আসা হয়েছে। আর মাটন কষা অর্ডার করছি, এখানে মাটন কষা কিন্তু কুকারে সার্ভ করা হয়। একদমই একটা ইউনিক ব্যাপার, যেটা আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এরকম রোবট খাবার নিয়ে আসে। যাই হোক, থালিটা কিন্তু ভীষণ বড়, অনেক কটা আইটেম দিয়ে কিন্তু একটা থালি রয়েছে, আর থালিটার দামও খুব রিজনেবল। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মাটন কষাটা এখানে কিন্তু 4 পিস রয়েছে, একটা ছোট 3 লিটারের কুকারে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটাও সার্ভ করা হবে পরে। ফার্স্টে বাঙালিতে কী কী আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। ঢাকনা খোলার পরে কিন্তু দারুণ একটা সুগন্ধ চলে আসলো মাটনের। সে আর উপরে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর কিন্তু রসি কষি বানানো হচ্ছে। হাফ রেডি থাকে আর হাফ কিন্তু মানে কাস্টমার আসার আগে সার্ভ করা হয়, অর্ডার নেওয়ার পর সার্ভ করা হয়। আর যাই হোক, এখানে কিন্তু মেনুতে যেটা রয়েছে, শুক্তো রয়েছে, এখানে কিন্তু ছানার বড়া তরকারি রয়েছে, চাটনি রয়েছে, সন্দেশ রয়েছে, ভাত রয়েছে, আর ফার্স্টে আলু ভাজা রয়েছে। আমরা একটা ভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালি কিন্তু 2খানা নিয়েছি। আর এখানে কাঁসার থালা নেই, এখানে কিন্তু স্টিলের একটা বড় মাপের থালা দিয়েছে, আর ঝরঝরে বাসমতি রাইস দিয়েছে। শুক্তোটা কিন্তু দুধ দিয়ে করা হয়েছে, সেই জন্য পিওরো সাদা রয়েছে, আর কাঁচা কলা, সজনে, বড়ি ঠড়ি দিয়ে খুব সুন্দর প্রিপারেশন। আর এতগুলো আইটেম দিয়ে সত্যি খাওয়ার বেশ মজা লাগে। আমি সেই জন্য বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বেড়াই কোথায় আছে, আর সেখানকার মানে বাঙালি থালিতে কী কী আইটেম আছে সেই আইটেমগুলো ট্রাই করি। যাই হোক, রিজনেবল দামের মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এসেছে। আজ এসেছি কৃষ্ণনগরে। এটা কিন্তু মাদার হাউস রেস্টুরেন্ট, যেটা কিন্তু কৃষ্ণনগরের প্রত্যেকটা মানুষই চেনে, কারণ কি NH12 একদম হাই রোডের পাশেই রয়েছে, আর পাশেই পেট্রোল পাম্প রয়েছে। এর আগে আমি কৃষ্ণনগরে অনেক কটা রেস্টুরেন্ট ট্রাই করেছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু বাঙালি থালি খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি মাদার হাউসে, যেটা কিন্তু এর আগে কখনো মানে আসা হয়নি, তাই এখানে একবার ট্রাই করলাম বাঙালি থালিটা কীরকম। যাই হোক, এর আগে তোমরা যদি ভিডিও দেখে থাকো, আমি এখানকার নাইস ক্যাফেতে এসেছিলাম, আর শঙ্করে তো বহুবার গেছি। শঙ্করের খাওয়া দাওয়া দারুণ লাগে। যাই হোক, এখানকার খাবারের মেনুটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, আর প্রত্যেকটা ঘর করা রয়েছে, যে ঘরে খুশি বসা যেতে পারে। কিন্তু যে রোবটটা খাওয়া নিয়ে আসে, সেই রোবট কিন্তু প্রত্যেকটা ঘরে সার্ভ করে না। অনেক হলো কৃষ্ণনগরের ব্লগ। আমি এরপরে কিন্তু যাওয়ার ইচ্ছা আছে বহরমপুরে অনেক পায়েস হোটেল আছে, সেখানেও ট্রাই করবো। এরপর কলকাতাও কিছু ব্লগ করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাকি এখানে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো। এই ছানার বড়া যে তরকারিটা রয়েছে না, দুর্দান্ত বানিয়েছে। এর আগেও আমি একটা খেয়েছিলাম, যেটা কিন্তু সরাইখানা ধাবা যে রয়েছে, ওখানেও কিন্তু আমি খেয়েছিলাম। ওখানকার টেস্ট থেকে এই টেস্টটা কিন্তু দারুণ লাগলো। যাই হোক, আমরা রাইস অর্ডার করছি, রাইসটা কিন্তু রোবট নিয়ে এসেছে, সার্ভ করে দিচ্ছে এখানকার মহিলা স্টাফ। খুব সুন্দর লাগলো, আর ঝরঝরে বাসমতি রাইস, আর এনাফ কোয়ান্টিটি দিয়েছে। মানে একটাই বোল আমরা রাইস নিয়েছি, দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবো। ডাল রয়েছে, ডাল কিন্তু সোনামুগের ডাল রয়েছে এখানে, যেটা আমি লেবু আর ঝরঝরে আলু ভাজা দিয়ে ট্রাই করবো। ডালের মজাই একটা আলাদা, মানে গরমকালে। বাকি ভেতরে ওয়েদার তো বেশ সুন্দর, ঠান্ডা ওয়েদার। এত সুন্দর রেস্টুরেন্ট অনুযায়ী এখানকার যে থালিটা আমি নিয়েছি, ভেজ থালি 160 টাকার থালি। তার সাথে কিন্তু আমি মাটন কষা নিয়েছি, মাটন কষাটা 400 টাকা নিয়েছে। রেস্টুরেন্ট অনুযায়ী আর খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা আমার রিজনেবলই লাগলো, বেশি দাম কিন্তু আমার মনে হলো না। বাকি এখানে সব খাবারই ভীষণ ভালো লাগলো। এবার কিন্তু মাটন কষাটা খাবো। মাটন কষাটা এখানে কুকার থেকে একদম সার্ভ করে দেওয়া হচ্ছে, বেশ সুন্দর কিন্তু টেম্পটিং একটা কালার এসেছে। একদম মনে হচ্ছে রসি কষে যেরকম মাটন বানানো হয় কুকারে, আমি যখন বাড়িতে বানাই তখনও কিন্তু ঠিক এরকমই কালার আসে। যাই হোক, টেস্টটা ওরকম আসে কিনা সেটা দেখতে হবে একবার খেয়ে। 4 পিস এখানে মাটন দিয়েছে, আর 2 পিস আলু দিয়েছে। আলু দিয়ে কিন্তু মাটন কষা সব জায়গায় দেয় না, এখানে কিন্তু দেখলাম মাটনের সাথে আলু দেওয়া হচ্ছে। কচি পাঠা হোক বা রিয়াজি খাসির মাংস হোক, আমার দুটো কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু কচি পাঠার মাংস দিয়েছে, যেটা কিন্তু আলু দিয়ে, বেশ সুন্দর কোয়ালিটির। মানে মাংসটা ওয়েল কুকড আর ডিসেন্ট সাইজ দিয়েছে। মাটনের পিসগুলো আর একটু বড় হলে কিন্তু বেটার হতো। দুটোই হাড়ের, একটা সলিড পিস দিয়েছে আর একটা হাড়ের পিস দিয়েছে। সাইজগুলো একটু ছোট মনে হলো প্রাইস অনুযায়ী, আর একটু বেটার হলে ভালো হতো। যেটা আমরা দাদাবুদিতে খেয়েছিলাম, ওখানে মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় ছিল, যেই বাঙালি থালিটা ট্রাই করেছিলাম সেই অনুযায়ী এখানকার মাটনের পিসটা আমার একটা ছোটো লাগলো। বাকি স্বাদ অনুযায়ী কিন্তু দুর্দান্ত। আর মাটনটা যেটা রয়েছে এখানে কিন্তু রিয়াজি খাসি মাংস না, দেশি খাসি মাংস, যেটাকে কচি পাঠা বলতে পারি, সেরকম সেই কোয়ালিটির মাংস দিয়ে কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। মাটনটা দারুণ গলেছে, কিন্তু এটা আমার যা মনে হলো এটা ম্যারিনেট করা ছিল, সেই জন্য মাটনটা এরকম ছিঁড়ে যাচ্ছে। নাহলে কিন্তু মাটন এরকম ছিঁড়ে যায় না, একবারে কিন্তু ভাগ হয়ে যায়। যাই হোক, মাটন থেকে ওভারঅল শুরু করে সব খাবারই
দেখে তোমার ভীষণ ভালো লাগলো। আর রাইসের কোয়ান্টিটি ঠিকঠাক আছে, আমি একটু রাইস বেশি খাই সেই জন্য কিন্তু এক্সট্রা রাইস নিয়েছি, দুজন মিলে শেয়ার করে নিয়েছি। আর এক্সট্রা রাইস কিন্তু এখানে 100 টাকা পড়েছে। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো লাগলো। 970 টাকার মতো বিল হবে আমি যা দেখতে পাচ্ছি। আর তোমরা যদি এখানে আসতে চাও সেটা হচ্ছে এটা NH12 একদম পাশে, কৃষ্ণনগরের চৌমাথার মোড়ের একটু আগে, শঙ্কর মিশ্রণ প্রতিষ্ঠান থেকে অনেকটাই আগে। উল্টো ফুটে শঙ্কর মিশ্রণ প্রতিষ্ঠান, আর তার উল্টো ফুটে কিন্তু মাদার হাউস রয়েছে। তোমরা যদি কলকাতা থেকে যদি কৃষ্ণনগর দিকে আসো তাহলে ডান সাইডে পড়বে মাদার হাউস, একদম পেট্রোল পাম্পের পাশেই রয়েছে। আর খুব বড় এরিয়া জুড়ে রয়েছে। চাটনিটা কিন্তু ভীষণ সুন্দর, আমের চাটনি দিয়েছে। আমের চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে, আম হোক বা টমেটো হোক খুব সুন্দর লাগে, যে পাঁপড় দিয়ে খাওয়া যায়। এখানে কিন্তু চাটনিও রয়েছে, পাঁপড় রয়েছে, তার সাথে সন্দেশও রয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিও যেরকম এত ভালো একটা রোবোটিক রেস্টুরেন্ট রয়েছে কৃষ্ণনগরের বুকে। যাই হোক, আমার কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগলো। মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। কৃষ্ণনগরের মিষ্টি বলে কথা, কৃষ্ণ মিষ্টি তো সবসময় সেরা। লাস্টে